যে প্রধানমন্ত্রীত্বের মেয়াদ যদি এখানে আপনারা নির্ধারণ করে একমতে আসেন, তবে তার সাথে এনসিসির আলাপটা একই সাথে আনতে হবে। ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিলের যদি প্রধানমন্ত্রীর এখতিয়ারভুক্ত সমস্ত জিনিস যদি একটা অথরিটি পাওয়ার ফাংশন দিয়ে এনসিসি গঠন করা হয়, তার সাথে আমরা একমত হতে পারবো না। তারপরে যদি আপার হাউসের প্রশ্নটা আসে, আপার হাউসে যদি প্রপোর্শনেট ইলেকশনের কথা এখানে বলা আছে যে অনুপাত ভিত্তিক, তখন আপার হাউসে একটা বিল, জেনারেল বিল পাশ হতেও 50% মেজরিটি লাগবে। আবার যদি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের কথা বলা আছে আপার হাউসে, যে 2/3 মেজরিটির মধ্য দিয়ে আপার হাউসেও কনস্টিটিউশনের অ্যামেন্ডমেন্ট অ্যাপ্রুভ করতে হবে, তখন কেউ কোনোদিন 2/3 পাবে না প্রপোর্শনাল নির্বাচনের ক্ষেত্রে। সেই জিনিসগুলো একসাথে আলোচনা আসতে হবে। এবং বলা আছে যে এখানে প্রেসিডেন্টের ইলেকশনের কথাটা আমরা আগে বলেছি, যে প্রেসিডেন্টের ইলেকশনের ক্ষেত্রে আমরা আগে বলেছিলাম, আজকে এই আলোচনাটা এখানে আসে না, কিন্তু এটা রিলেটেড, যে উভয় হাউস যদি আপার হাউস প্রতিষ্ঠিত হয় এবং তার সদস্য সংখ্যা যদি 100 হয়, এটা আমাদের প্রস্তাব, আর যদি নারী আসন 100 হয় এবং পার্লামেন্টের লোয়ার হাউসে যদি 300 হয়, এই 500 সদস্যের মধ্যে আমরা বলেছি গোপন ব্যালটের মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন হতে পারে। এবং রাষ্ট্রপতির ক্ষমতা কি হবে না হবে আইনে নির্ধারণ করে দিলে রাষ্ট্রপতিকে আরো বেশি বিষয়ে যদি ক্ষমতা দেয়া হয়, সেই ক্ষেত্রেও এই প্রধানমন্ত্রীর মেয়াদের বিষয়টা এবং প্রধানমন্ত্রীর স্থায়িত্বের বিষয়টা, সরকার পরিচালনার বিষয়টা রিলেটেড। এই বিষয়গুলো অন্ততপক্ষে এনসিসি এবং আপার হাউসের বিষয়টা প্রধানমন্ত্রীর মেয়াদের সাথে একই প্যাকেজে আলোচনা করে একটা সিদ্ধান্তে আসলে তখন সুবিধা হবে। কারণ আলাদা আলাদাভাবে প্রত্যেকটা বিষয় যদি আমরা ডিসাইড করতে যাই, পরে আবার এনসিসি ফরমেশনের ক্ষেত্রে যদি আবার একই শর্ত থাকে বা করতে হয়, তখন আমরা সেই সাথে একমত হতে পারবো না। আবার আপার হাউসের বিভিন্ন বিষয়ে যদি সবাই দ্বিমত হয়, তখন একসাথে হতে পারবো না। সুতরাং জিনিসগুলো রিলেটেড। তখন একটা সিদ্ধান্ত হয়েছে যে আগামী 2 দিন বিরতি থাকবে। এর ভিতরে দলের মধ্যে আলোচনা করে এই বিষয়গুলো যার যার দলীয় অবস্থান থেকে এসে সিদ্ধান্ত আকারে জানাবেন। তারপরে হাউসে আলোচনা করে এই প্রধানমন্ত্রীর মেয়াদ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে। এটা হচ্ছে এক। দ্বিতীয় বিষয় যেটা আলোচনা হয়েছে সেটা হচ্ছে আহ, সংবিধানের মূলনীতি। সংবিধানের মূলনীতি প্রশ্নে আপনারা জানেন রাষ্ট্র পরিচালনার মূলনীতি এইভাবেই বলা আছে। এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি আর্টিকেল 8, 9, 10 এবং 12 এই ধারাগুলো আর্টিকেলগুলো উল্লেখ করা আছে। এইখানে আহ, সংস্কার কমিশনের প্রাথমিক প্রস্তাবে ছিল এই আর্টিকেলগুলো বিলুপ্ত করা হোক, এবং তার বিকল্প হিসেবে ওনারা কিছু বিষয় উল্লেখ করেছিলেন। তার মধ্যে আমাদের লিখিত প্রস্তাব এবং পরবর্তীতে আলোচনার প্রেক্ষিতে আলোচনার মধ্যে যেটা এসছে, সিদ্ধান্ত নয়, যে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, এই বিষয়গুলো আজকে অবশ্য আরো একটা শব্দ দেখলাম, গণতন্ত্র। তা এখন এই 4টা বিষয় সংবিধানের মূলনীতিতে যুক্ত করা যায় কিনা বা উল্লেখ করা যায় কিনা। এখন মূলনীতি ডিসাইড করবে কিভাবে? আমাদের এখানে হাউজে যারা আলোচনা করেছেন, তারা কেউ পঞ্চদশ সংশোধনীতে যেভাবে আছে তার পক্ষে। আমরা স্পষ্টতই বলেছি যে আমরা এই পঞ্চদশ সংশোধনীটা হাইকোর্টে যেভাবে চ্যালেঞ্জ হয়েছে, এটার বিলুপ্তি আমরা চেয়েছি। এই পঞ্চদশ সংশোধনীর পুরো অংশ, তার মধ্যে এই মূলনীতিগুলো আছে। যদি সেটা ডিলিট হয়, হাইকোর্ট থেকে যে রায়টা এসছে তাতে হয়েছে যে কিছু কিছু বিষয় ওনারা ডিসাইড করেছেন, বাকি জিনিসগুলো পরবর্তী নির্বাচিত পার্লামেন্টের উপরে ছেড়ে দিয়েছেন। তার মানে দাঁড়াচ্ছে এই মূলনীতিগুলো পরবর্তী নির্বাচিত পার্লামেন্টের উপরে ছেড়ে দিয়েছেন। এবং যখন জুডিশিয়ারি লেজিসলেচারের উপরে এটা রাইট দিয়েছেন বা অলরেডি রাইট আছে কনস্টিটিউশনে, সুতরাং সেটা পার্লামেন্টে ডিসাইড হবে, এটাই স্বাভাবিক। সেই পার্লামেন্টে আলাপ আলোচনার ভিত্তিতে মূলনীতি যেভাবেই ডিসাইড হয় সেটা গৃহীত হবে। এখন সেই মূলনীতির প্রেক্ষিতে যারাই এখানে দ্বিধাবিভক্ত, আগের মূল আমরা চাই পঞ্চম সংশোধনীতে যেভাবে মূলনীতিটা উল্লেখ আছে, অর্থাৎ পঞ্চদশ সংশোধনীর পূর্বের অবস্থা, সেই জায়গায় আমরা বহাল থাকতে চাই। এবং সেখানে আল্লাহর উপর আস্থা বিশ্বাস আছে, সেখানে ধর্মনিরপেক্ষতা নাই, এই বিষয়গুলো আমরা ক্লিয়ার করেছি। তার সাথে যদি আমরা ম্যান্ডেট প্রাপ্ত হই, তাহলে আমরা এগ্রিড হয়েছি যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এবং সাথে গণতন্ত্র, এই শব্দগুলো আমরা ওখানে অ্যাড করব এই রাষ্ট্রীয় পরিচালনা মূলনীতির মধ্যে। কিন্তু এখানে যথেষ্ট বিতর্ক হয়েছে যে এগুলো সংযুক্ত হবে না, উল্লেখিত হবে, আগের মূলনীতি বহাল থাকবে না, পঞ্চম সংশোধনীটা মূলনীতি বহাল থাকবে। এই বিষয়ে বিস্তর আলোচনার পরেও একমত হওয়া যায়নি।
তবে আমাদের অবস্থানটা আমি আপনাদের সামনে জাতির কাছে আবার পরিষ্কার করি, এগুলো অনেকবার আমরা আলোচনা